মঙ্গলবারের রোজার জন্য সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন গাজাবাসী। এই অবস্থায় আগাম ইঙ্গিত বা সতর্কতা ছাড়াই মুহুর্মুহু বিমান হামলা। রাতের নীরবতা চাপা পড়ে হতাহতদের আর্তচিৎকার আর ঘন ঘন ছুটে চলা অ্যাম্বুলেন্সের শব্দে। ভোরের আলো ফোটার আগেই নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। যুদ্ধবিরতির কারণে গত কয়েক সপ্তাহে হামলার আতঙ্ক কমে আসায় এবারের রমজানে গত বছরের চেয়ে তুলনামূলক স্বস্তিতে ছিলেন ২৩ লাখ গাজাবাসী। স্বস্তির অনুভূতিকে বারুদের উত্তাপে পুড়িয়ে অঙ্গার করার অভিযানে কেন নামল ইসরায়েল? ভাগ্যবঞ্চিত গাজাবাসীকে নিয়ে নতুন আবার কি চক্রান্তের বাস্তবায়ন করতে যাচ্ছে দখলদার বাহিনী? আমাদের পাশের বাড়িতে থাকা পরিবারের প্রায় সবাই নিহত হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। সেখানে হামলার পরপরই পাশে থাকা আমাদের ঘরের ছাদ ধসে মাথার উপর পড়েছে। হামাসের সম্ভাব্য অবস্থানে হামলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি করা হলেও গোলাবর্ষণ হয়েছে মূলত শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুল ভবন আর আবাসিক স্থাপনায়। তাই বরাবরের মতো এবারের হামলায় হতাহতের সিংহভাগই নারী, শিশুসহ নিরস্ত্র সাধারণ জনতা। সিনিয়র কমান্ডার মোহাম্মদ আবু ওয়াতফা এই হামলায় শাহাদাত বরণ করেছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আচমকা এই হামলার কারণ উল্লেখ করে সাফাই দিয়েছে দখলদার ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামাসের কবজায় থাকা সব জিম্মিকে মুক্ত করার জন্যই এই পদক্ষেপ। হামাসের বিরুদ্ধে শক্ত সামরিক অভিযানে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন পরিস্থিতিতে নির্যাতিত আর নির্যাতনে সমর্থনকারীদের দৃষ্টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। এই হামলায় তার সম্মতি ছিল, যা ফক্স নিউজকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট। বলেছেন, হামাস, হুতি, ইরানকে ইসরায়েলের মতো একই দৃষ্টিতে দেখে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ১৯ জানুয়ারি শুরু হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিন পর শেষ হলে দ্বিতীয় ধাপের শুরুর জন্য মিশরের মধ্যস্থতা আলোচনা চলাকালে এই হামলা হলো। যুদ্ধবিরতির ৬ সপ্তাহে জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনিদের ছাড়া হলেও এখনও হামাসের কবজায় ২৪ জিম্মি জীবিত আর ৩৯টি লাশ আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজায় হামলার দিনই ইয়েমেনে হুতি অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। হুতি বাহিনীও লোহিত সাগরে বিমানবাহী মার্কিন রণতরীতে পাল্টা হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মার্কিন বিমান হামলা থামবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।